প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সিভি রাইটিং অর্থাৎ জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য এটা অত্যন্ত উপকারে আসবে। তো আমাদের আলোচনায় আমরা যাই। সিভি মিন্স কারিকুলাম ভিটে, অর্থাৎ জীবন বৃত্তান্ত। তো জীবন বৃত্তান্ত লেখার আগে আমাদের কয়েকটা বায়োডাটা যাকে বলি আমরা, লেখার আগে আমাদের লক্ষ্য করতে হবে। অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন সিভি রাইটিংয়ের ব্যাপারে। কেউ আধুনিকত্ব প্রকাশ করতে গিয়ে কেউ বলেন 1 পৃষ্ঠা, কেউ বলেন 2 পৃষ্ঠা, এমন ধরনের একটা করেন। কিন্তু সিভি রাইটিংয়ে তোমাদের 2টি পার্ট লক্ষ্য করতে হবে, 2টি স্তর, 2টি ধাপ আছে। একটি ধাপে হচ্ছে কভার লেটার। অপর ধাপটি হচ্ছে তোমার অ্যাড্রেস প্লাস তোমার বায়োডাটা। তো আমরা দেখব যে একটা খাতার, আমি এখানে একটা খাতার সিস্টেম করে রেখেছি। একটা খাতার 2টা পেজ, যা একটা থেকে আরেকটা দেখা যায় এইভাবে ডাইরেক্ট যে পেজটা আছে, ডাইরেক্ট 2টা পেজ নিয়ে বাম পাশ থেকে আমরা কভার লেটারটা শুরু করব। তো সিভি, ধরো তোমাদের সিভি একটা দেওয়া আছে, রাইট এ সিভি ফর দ্য পোস্ট of an assistant English teacher. It may be English teacher, Bengali teacher, math teacher or others. সিবি শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচারদের জন্য তা নয়, এটা জেনারেল ম্যানেজার, রিসিপশনিস্ট, সেলস ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ ইত্যাদি হতে পারে, অনেক কিছু হতে পারে, ব্যাংক অফিসার, অনেক কিছু হতে পারে। তো আমরা যে কোনো সিভি লিখি, আমরা কিন্তু এই নিয়মটা ফলো করব যে একটা 2টা অনুসরণ করবো। অর্থাৎ একাডেমিক যে পদ্ধতিটা আমাদের যেহেতু খাতাগুলি স্কোয়ার সাইজ থাকে, এই জন্য যদি অফিসিয়াল সাইজ থাকতো তাহলে অফিসিয়াল পেপারে কিন্তু আমরা 1 পাতার মধ্যেই আমরা সিভিটা আনি। বর্তমানে 2 পাতাই নেওয়া হয়, কারণ সবগুলিতেই স্কোয়ার সাইজ কাগজ ব্যবহার করা হয়। তো আমরা আসি এখানে, ধরে নিলাম যে আমাদের জন্য যেটা আছে এটা হচ্ছে যে পোস্ট অফ এন অ্যাসিস্ট্যান্ট টিচার, এই সিভিটা লিখতে হবে। কিভাবে লিখব? তো আমরা জানি যে এই ধরনের সিভি সাধারণত প্রধান শিক্ষকের কাছে লিখতে হয়, অনেক সময় চেয়ারম্যানের কাছে লিখতে হয় যদি প্রধান শিক্ষক না থাকেন সেই ক্ষেত্রে। তো আমরা কি লিখব? ধরে নিই একটা ডেট, প্রথমে আমরা ডেটটা ব্যবহার করব। যে কোনো একটা ডেট ধরে নিলাম যে 5 জুলাই 2020। দি হেডমাস্টার আমি এ দিয়ে বোঝাচ্ছি, এ মডেল হাই স্কুল। এখানে কোনো স্পেসিফিক নাম দিলাম না, তোমাদের প্রশ্নে কিন্তু নাম থাকবে, তোমরা নাম থাকতে পারে, নাম থাকলে ওই নামটা ব্যবহার করবে। এ মডেল হাই স্কুল ধরে নিলাম যে এটা নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ চাষারাতে অবস্থিত। নারায়ণগঞ্জ আসলে এখানে এটা জায়গা নেবে না, আমি পুরোটা আলাদাভাবে তোমাদের দেখাচ্ছি, এটা শেষ করে দিয়ে দেখাচ্ছি।
5 July 2020, the headmaster, headmaster, Chashara, 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 Naরায়ণগঞ্জ। সাবজেক্ট আমরা লিখব পুরোপুরি। অনেকে সংক্ষিপ্ত লেখেন, সংক্ষিপ্ত না, অনেকে সংক্ষিপ্ত লেখেন, সংক্ষিপ্ত হবে না, এইভাবে লিখব। সাবজেক্ট অ্যাপ্লিকেশন, অনেকে লেখেন পেয়ার ফর, কথাটা হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। এরপরে আমরা লিখব স্যার লিখে কথাটা আসবে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা পত্রিকার মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্টটা থাকে। তাহলে আমরা পত্রিকা থেকে নেওয়া অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে আমরা কিন্তু এই সিভিটা লিখব, এই অ্যাপ্লিকেশনটা লিখব। কি লিখব? স্যার ইন রেসপন্স, প্রত্যেকটা সিভিতে আমরা এই কথাগুলি আমরা ব্যবহার করব, এই কথাই ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে এটুকু আমরা মুখস্থ রাখতে পারি। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, to your advertisement in the published theory, published in the Daily Ittifaq or যে কোনো পত্রিকা, ডেইলি ইত্তেফাক on the 1st July 2020 for the post of an assistant teacher English, assistant teacher English in your institution in your institution. I want to offer myself myself as a candidate for the post. Particulars are given below for your kind consideration. আমি আবার বলছি, in response to your advertisement published in the Daily Ittifaq on the 1st July 2020 for the post of an assistant teacher, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার না হয়ে আবার পত্রিকার নামটা দি ডেইলি ইত্তেফাক না হয়ে দি ডেইলি জনকণ্ঠ হতে পারে, দি ডেইলি স্টার হতে পারে, অথবা দি ডেইলি যুগান্তর হতে পারে। আর অ্যাসিস্ট্যান্ট টিচার না হয়ে এখানে হতে পারে অফিসার, সেলস ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, এটসেট্রা। So in your institution, I want to offer myself as a candidate for the post.
মাই পার্টিকুলার্স আর গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। সব কথা ঠিক থাকবে, শুধু পরিবর্তন হবে সাবজেক্টটা পরিবর্তন হবে, পত্রিকার নামটা পরিবর্তন হতে পারে, আর ডেটটা আমরা পরিবর্তন করে দিতে পারি। এখানে অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারি, আর অন্য সব কিছু ঠিক থাকবে। অন্য যা আছে শেষে তোমরা লিখে দেবে মে I therefore pray and hope that you would be kind enough to give me a chance to face in the interview to prove my competence for the post. Yours faithfully, A. Rahman. আমি আবার এটা বাংলায় বলছি। In response to your advertisement published in the Daily Ittifaq on the 1st of July 2020 for the post of an assistant teacher English in your institution, আপনার প্রকাশিত ডেইলি ইত্তেফাক পত্রিকায় 1 জুলাই 2020 তারিখে প্রকাশিত একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার আপনার এর জন্য প্রয়োজন। আমি আপনার পত্রিকা প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক সেই পদের একজন প্রার্থী হিসাবে আমি নিম্নে আমার বিভিন্ন কাগজপত্র, এটার পক্ষে যেই কাগজপত্র আছে এই কাগজপত্র বা অন্যান্য যোগ্যতা সম্পর্কিত কাগজপত্র সাবমিট করলাম। আমার বিনীত প্রার্থনা থাকবে, আপনি আমাকে একটা চান্স দিবেন, একটা সুযোগ দিবেন এই ইন্টারভিউতে অংশগ্রহণ করে আমার যোগ্যতা প্রমাণ করার জন্য। তো এরপরে যাচ্ছি আমরা সিভিটা কিভাবে আমরা লিখব। আমরা ওই পেজে কভার লেটারটা কিন্তু শেষ করলাম। কভার লেটারটা ছিল ওইটা অ্যাপ্লিকেশন। এখন আমরা সিভিতে এসে অ্যাড্রেসটা দিব, নাম অ্যাড্রেস এগুলি। নেম ধরে নেই, নেমটা হচ্ছে এ রহমান। ফাদার্স নেম বি রহমান। মাদার্স নেম আর বেগম। ডেট অফ বার্থ 10/10/1991। পার্মানেন্ট অ্যাড্রেস 30/4 সলিমুল্লাহ রোড ঢাকা। পার্মানেন্ট অ্যাড্রেস বিল যোগ পিও এ বি ইউপি উপজেলা বি ডিস্ট্রিক্ট এন। ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ। বাংলাদেশি বাই বার্থ। রিলিজিয়ন ইসলাম। মোবাইল যে কোনো একটা নাম্বার 017 দিলাম না দিলাম 00 অর্থাৎ রিয়েল নাম্বারটা আমরা মোবাইলে ব্যবহার করি না। তো আমরা এভাবে, আমি এখানে এ রহমান দিয়েছি, তোমরা এ রহমান দিলে পারো না, বা অন্য কোনো নাম দিতে পারো। ফাদার্স নেম যে কোনো একটা নাম দিতে পারো, মাদার্স নেম যে কোনো একটা নাম দিতে পারো। তবে মনে রাখতে হবে, আমরা ইউজ ফেথফুলি লিখে যেই নামটি এখানে প্রয়োগ করেছি, আমি এন রহমান লিখেছি ইউজ ফেথফুলির পরে, এই কারণে আমার নামটা এখানে এ রহমান এসেছে। তুমিও যেই নামটা ব্যবহার করবে ঠিক এই নামটি এখানে আনতে হবে। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ জন্ম তারিখ, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তোমার পার্মানেন্ট আছে, প্রেজেন্ট আছে, এবং পার্মানেন্ট হচ্ছে যে এখানে তুমি জন্মগ্রহণ করেছো। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি বাই বার্থ, এটা ছাড়া তো হবেই না। এরপরে মোবাইল নাম্বারটা, রিলিজিয়ন ইসলাম, যেহেতু ইসলাম রহমান। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, মেরিট ও আনমেরিট, হয় বিবাহিত থাকলে মেরিট, না থাকলে আনমেরিট। মেরিট ও আনমেরিট যা আছে তাই দেবো। এরপরে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখছি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, স্কিলস, দুই একটা পয়েন্টস দিলে আমাদের শেষ হয়ে যায়। আমি তোমাদের এখানে সুবিধার জন্য একটু উপরে লিখছি, নিচে দেখা যাবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশান 11 নাম্বার। এডুকেশনাল কোয়ালিফিকেশানস। আমরা একটা ঘর করে নেব এইভাবে একটা ছকটা তৈরি করব।
আরেকটু বড় হতে পারে। আচ্ছা, আরেকটা ঘর আমরা বানিয়ে ফেলি। ঘরটা হবে এই ধরনের 4টা ধাপে হবে ঘরটি। 4টা ধাপ দেব। ওয়ান, 2, 3, 4। নেম অফ দ্য এক্সাম, প্রথম হচ্ছে পরীক্ষাগুলোর নাম, নেম অফ এক্সাম, এক্সাম ইয়ার, পাসিং ইয়ার যেটা, তারপর হচ্ছে অবটেন গ্রেড যেটা, গ্রেড অর জিপিএ, ডিভিশন, ডিভিশন অর জিপিএ, জিপিএ, বোর্ড, বোর্ড অর ইউনিভার্সিটি, যেখান থেকে আমরা ডিগ্রিগুলি অর্জন করেছি, বা সিটি। তো ইয়ার, নেম অফ এক্সাম এসএসসি, এসএসসি ইয়ার ধরে নেই 1991-এ যদি জন্মগ্রহণ করা হয়, এ থেকে তোমরা 16 বছর ধরে নাও। ধরি এইচএসসি, অথবা আমরা একবার এমএ ধরো 2019, বিএ অনার্স ধরলাম, বিএ অনার্স, বিএ অনার্সটা হয়তো এ থেকে 4 বছর, 4 বছর না 1 বছর, 2018 সালে বিএ অনার্স কমপ্লিট করেছ। এইচএসসি এ থেকে 4 বছর হবে, 2014। এসএসসি, এইচএসসি, এসএসসি, এসএসসি 2012। ডিভিশনটা এটা যেহেতু 91 আছে, এখানে আমরা দিতে পারি, এটা 14 দিলাম, এখানে হবে 13, এখানে হবে 4 বছর কম দিলে 9, এটা হবে 7, এইভাবে আসবে। ডিভিশন, জিপিএ, জিপিএ এমএ 3.70, 3.85, এ প্লাস, 2007 ফার্স্ট ডিভিশন, ফার্স্ট, তো ফার্স্টই হবে, ফার্স্ট ডিভিশন। বোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এমএ জগন্নাথ, জগন্নাথ ইউনিভার্সিটি, অনার্স জগন্নাথ ইউনিভার্সিটি। এইচএসসি নরসিংদী, নরসিংদী, নরসিংদী গভট কলেজ, কলেজ। এসএসসি হারিসাঙ্গান, হারিসাঙ্গান, সাংহান হাইস, এইচএস হাই স্কুল। আমি এটা আমার মতো দিলাম, তোমরা তোমাদের মতো এইভাবে কোয়ালিফিকেশন বসিয়ে রাখবে। এরপরে এক্সপিরিয়েন্স যদি থাকে, অনেকে থাকতে পারে, নাও থাকতে পারে, আমি পয়েন্টসটা দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা এইভাবে লিখে নেবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং, ওয়ার্কিং, ওয়ার্কিং in Danish institution, Danish school for the post of an assistant, 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 assistant English teacher, English teacher, teacher for 2 years, 2 years। যদি অভিজ্ঞতা থাকে তাহলে লেখা যায়। নাম্বার 13 আমরা লিখতে পারি, 13-এ স্কিলস যদি থাকে, স্কিলস এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, ওয়ার্ড, মাইক্রোসফট, মাইক্রোসফট, এক্সেট্রা, এক্সেট্রা। এটা তোমার এক্সপি স্কিলস, এক্সপি কম্পিউটারে আলাদা স্কিলস,
যদি ইন্টারেস্ট থাকে 14, ইন্টারেস্ট ইন্টারেস্ট অনেক সময় অনেকেরই আছে, সবারই প্রায় আছে। ইন্টারেস্ট থাকতে পারে ট্রাভেলিং, থাকতে পারে সিঙ্গিং, থাকতে পারে মেকিং জোকস অ্যান্ড আদার থিংস, লিসেনিং সংস, লিসেনিং মিউজিক অ্যাটসেট্রা। এরপরে রেফারেন্সটা অনেক সময় দিতে হয়, REFERENCE। রেফারেন্স কোনো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধরে নাও মিস্টার খান, ডক্টর মিস্টার খান, সিভিল সার্জন অফ নরসিংদী। এইভাবেই আমরা এই সিবিটা তৈরি করতে পারি। প্রত্যেকের জন্য সিবি কিন্তু ফরমেশন একই হবে, শুধু পরিবর্তনটা আমরা বলেছি যে কভার লেটারের মধ্যে নামটা, বিষয়ের ক্ষেত্রে নামটা এবং অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার পিতার নাম, তোমার নাম, এই সব পরিবর্তনটা হয়। আর সকল ফরমেশন কিন্তু একই থাকবে, যে কোনো জব অ্যাপ্লিকেশন হোক, সেটা ম্যানেজার হোক, জেনারেল ম্যানেজার হোক, প্রধান শিক্ষক হোক, প্রভাষক হোক, যাই হোক, সব কিছুর ক্ষেত্রেই একটা থাকবে। তো আমরা আশা করি সিবি, এরপরে আর সিবিতে আমাদের কোনো সমস্যা হবে না, সিবি রাইটিংটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবো। আর আমি আবারও বলে দিই, আমার যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে। এ বলে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।